আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো আমরা চলে আসলাম ফেসবুক ওয়েবসাইটে। তো আমরা আমাদের প্রোফাইল মেনুতে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর এই যে মেইন মেনুতে ক্লিক করব, তারপর আমরা এখানে দেখতে পাবো যে পেজ লেখা আছে, পেজে ক্লিক করব। তারপরে যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, তো আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা নিউ প্রোফাইল অর পেজে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ। ওকে, তো আমরা পাবলিক পেজ ক্রিয়েট করব। ওকে, তারপর নেক্সটে ক্লিক করব, তারপর গেট স্টার্ট। তারপর এখানে আমাদের ফেসবুক পেজের নাম চাচ্ছে, তো আমরা এখানে আমাদের ফেসবুক পেজের নামটা এখানে লিখব। তো এখানে পেজের ক্যাটাগরি, তা আমাদের পেজটা কোন ক্যাটাগরির হবে সেটা লিখব। তো আমরা লিখে এখানে তিনটা ক্যাটাগরি অ্যাড করা যায়। আমরা দুইটা ক্যাটাগরি অ্যাড করছি এবং আরেকটা ক্যাটাগরি অ্যাড করতেছি, এন্টারটেনমেন্ট ওয়েবসাইট। ওকে, আমাদের পেজের এই তিনটা ক্যাটাগরি অ্যাড করে দিলাম। তারপরে ফেসবুক পেজের বায়ো যাচ্ছে, তো আমরা আমাদের ফেসবুক পেজের একটা বায়ো নিব চ্যাট জিটিপি ইউজ করে। ওকে, আমরা এখানে লিখি চ্যাট জিটিপি। তারপর আমরা এখানে একটা ফন্ট লিখি যে গিভ মি ফেসবুক বায়ো ফর পার্সোনাল পেজ। তারপর ক্রিয়েট পেজ। একটু ওয়েট করি। ওকে, ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে, তো আমরা আমাদের ফেসবুক পেজের আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিব, আমাদের ফোন নাম্বার দিব, ইমেল দিব, অ্যাড্রেস দিব। তো আমরা এক এক করে সবগুলা দিতেছি। তো আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট নাই, তো আমরা একটা র্যান্ডম একটা ওয়েবসাইট এখানে দিয়ে দেই। কিপ্রিয়া.com, এখানে অবশ্যই ডাব্লিউ এর উপরে দিতে হবে। তারপর এখানে ফোন নাম্বার চাচ্ছে, তো আমরা এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ, তারপর এখানে আমাদের ফোন নাম্বারটা দিব। ওকে, তারপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে, আমাদের অলওয়েজ ওপেন দিব, তারপর নেক্সট। তারপর কাস্টমাইজ ইউর পেজ। এখানে আমাদের একটা কভার ফটো লাগবে এবং একটা লোগো লাগবে। তো
তা আমরা হচ্ছে খুব সহজেই ক্যানভা ইউজ করে আমরা একটা লোগো এবং একটা কভার ফটো তৈরি করে ফেলাই। তো আমরা যাবো হচ্ছে ক্যানভাতে, canva.com। তারপর আমরা এখানে আসবো হচ্ছে কাস্টম সাইজ। তো আমরা এখানে হচ্ছে ফেসবুকের বা আদার্স লোগোর সাইজ হচ্ছে 500 বাই 500। ক্রিয়েট এ নিউ ডিজাইন। ওকে, এখানে যে আনটাইটেল ডিজাইনের এখানে আমরা লিখে দিই হচ্ছে মাহারুন কিবরিয়া ডট আমাদের ফেসবুক পেজের নাম লোগো। ওকে, তারপর এখানে হচ্ছে আমরা একটা লোগো তৈরি করব। তো আমরা এখানে ডিজাইন দেখি, ডিজাইনে ক্লিক করি, তারপর আমরা লিখি আমাদের হচ্ছে নামটা লিখি। এই নামে যদি কোনো লোগো এখানে থাকে স্যাম্পল হিসাবে, তাহলে সেই লোগোগুলো টেমপ্লেটগুলো এখানে শো করবে। যদি না থাকে তাহলে শো করবে না। ওকে, তো আমরা এখানে জাস্ট লিখি লোগো। আমরা হচ্ছে ডিজাইনে আসবো, তারপর লিখবো লোগো। তো দেখেন এখানে হচ্ছে অনেকগুলো লোগোর টেমপ্লেট শো করতেছে। তো আমরা হচ্ছে নেম লোগোতে ক্লিক করি। তো এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট চুজ করবো, যেই টেমপ্লেটটা আমাদের পছন্দ হবে। আমরা কিছু টেমপ্লেট দেখি। তো আমরা সেই লোগোটা চুজ করলাম। তো এই লোগোটাতে ক্লিক। ওকে, আমরা হচ্ছে আমাদের এখানে ফেসবুক পেজের নামটা লিখে রাখি। এটা একটা শেপ, তো এই শেপটা আমরা চেঞ্জ করতে পারবো না, বাট আমরা হচ্ছে এরকম একটা শেপ এখানে তৈরি করব। তো কিভাবে শেপটা তৈরি করবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাইতেছি। এটা হচ্ছে সিম্পল হিসাবে আমরা এখানে রেখে দিলাম। তারপর আমরা যে হচ্ছে শেপের এখানে দেখি, এখানে হচ্ছে অনেক শেপ আছে, লোগো শেপ। ওকে, ওকে, আমাদের এই শেপ দুইটা হচ্ছে পজিশন হচ্ছে মিডলে নিয়ে আসি। তো পজিশনে ক্লিক করব, তারপর মিডল অ্যান্ড সেন্টার। ওকে, তারপর হচ্ছে শেপের যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। এই যে এডিটের পাশে কালার আছে, তো আমরা এখান থেকে হচ্ছে শেপের কালার চেঞ্জ করতে পারি খুব সহজেই। ওকে, আমরা যদি চাই এই শেপটা চেঞ্জ করতে তাহলে হচ্ছে আমরা এখানে এই শেপটা নিয়ে আসতে পারি।
এখান থেকে আমাদের যদি ফন্ট চেঞ্জ করা লাগে তাহলে আমরা এখান থেকে খুব সহজেই ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে যে ফন্ট আছে অনেক, এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করা যায় খুব সহজেই। আমার ফন্টের কালার ব্ল্যাকই রাখবো। ওকে, কন্ট্রোল ডি দিলে হচ্ছে যে কোনো শেপ ডুপ্লিকেট হয়। এখান থেকে ফন্ট ছোট এবং হচ্ছে ফন্ট বড় করা যায়, ইনক্রিজ এবং ডিক্রিজ। ওকে, আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, তাও হচ্ছে আমরা এখান থেকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবো। তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই রাখি। ওকে, আমাদের লোগো তৈরি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে যাবো হচ্ছে শেয়ারে, শেয়ারে ক্লিক করব। তারপর এখানে আছে ডাউনলোড। তারপর এখানে হচ্ছে ফাইল ফরম্যাট আমরা অবশ্যই করে দিব জেপিজি। তারপর হচ্ছে পিক্সেলের কোয়ালিটি দিব হচ্ছে 100। তারপর হচ্ছে ডাউনলোড। তো হচ্ছে আমাদের হচ্ছে লোগোটা তৈরি হয়ে গেছে। আমরা হচ্ছে এখন এখানে যাব, গিয়ে হচ্ছে আমরা এখন লোগোটা এখানে আপলোড দিয়ে দিব ডাউনলোড থেকে। ওকে, আমাদের লোগোটা এখানে হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা ফেসবুকের জন্য ব্যানার তৈরি করব বা কভার ফটো। তার আগে বলে নেই, আমার হচ্ছে ক্যানভা, ক্যানভা হচ্ছে প্রো, প্রো ইউজ করতেছি। আপনারা যদি চান ক্যানভা প্রো ইউজ করতে ফ্রিতে, তো অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে দেখাবো কিভাবে খুব সহজেই বিঙ্গো টিঙ্গো ওয়েবসাইট ব্যবহার করে ক্যানভা প্রো ওয়েবসাইট, এই ক্যানভা প্রো ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমরা এখন চলে যাই নিউ ডিজাইনে। যেহেতু আমরা হচ্ছে এখন ফেসবুক পেজের কভার ফটো তৈরি করব, তো আমরা এখন চলে যাব হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন। তারপর হচ্ছে এখানে কাস্টম সাইজ লেখাই আছে। তা আমরা হচ্ছে ফেসবুক কভারের কাস্টম সাইজ হচ্ছে 813 বাই, দেখে আসি ফেসবুক পেজের এমপি ব্যানার সাইজ 851 বাই 315। ওকে, 851 বাই 315। তারপর ক্রিয়েট এ নিউ ডিজাইন। তো এখানে এখন হচ্ছে আমরা একটা ফেসবুক পেজের ব্যানার তৈরি করব। তো আমরা হচ্ছে আনটাইটেল টাইটেলের এখানে লিখে রাখি হচ্ছে ব্যানার। ওকে, তারপর আমরা চলে যাই ডিজাইন। এখান থেকে হচ্ছে আমরা কিছু ডিজাইন চুজ করি, যেটা আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। এখানে হচ্ছে অনেকগুলা ব্যানার দেওয়া আছে, ব্যানারের টেমপ্লেট দেওয়া আছে। এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারি। আমার একটা সিম্পলের ভিতরে একটা ব্যানার নেই, যেটা বেশি কাস্টমাইজ করা লাগবে না, জাস্ট এটাই নিলাম।
ফন্টটা চেঞ্জ করে দিই এটার। ওকে, ফন্ট সাইজ, ওকে, এটারও ফন্ট স্টাইল চেঞ্জ করে দিই। ফন্ট সাইজ ছোট করে দিলাম। ওকে, আমরা যদি চাই আমাদের লোগোটা এখানে অ্যাড করতে, তো খুব সহজে এখানে লোগোটা অ্যাড করে দিতে পারি। লোগোর ব্যাকগ্রাউন্ড আমরা এখানে আছে যে ভিজি রিমুভ থেকে রিমুভ করে দিব। তারপর খুব সহজে আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লোগোটা এখানে অ্যাড করতে পারি। ওকে, হয়ে গেছে। আমরা যদি চাই কোনো শেপ ইউজ করতে বা এলিমেন্ট ইউজ করতে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে কোনো এলিমেন্টস অথবা শেপস অ্যাড করতে পারি। এখান থেকে অনেক শেপস আছে। আমি হচ্ছে এখান থেকে ওকে, আমরা জাস্ট এটাকে এখানে শেষ করি ডিজাইনের কাজটা। ফাইল টাইপ জেপিজি, কোয়ালিটি 100, ডাউনলোড। ওকে, এখন হচ্ছে আমরা এখানে আপলোড দিয়ে দিব ডাউনলোড থেকে। ওকে, আমাদের ব্যানার হয়ে গেছে। আমরা হচ্ছে এখানে হচ্ছে ডেস্কটপে কীভাবে দেখবো এবং হচ্ছে মোবাইলে কীভাবে দেখা যাবে, মোবাইল ভিউতে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তারপর হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। তো আমরা হচ্ছে এখানে অ্যাড অ্যাকশন বাটন ক্লিক করি। এখানে আমরা হচ্ছে যদি আমাদের কোনো ইউটিউব চ্যানেল থাকে, তা আমরা এখানে হচ্ছে দিতে পারি হচ্ছে ওয়াচ নাও। দেওয়ার পর হচ্ছে যদি আমি এখানে নেক্সটে ক্লিক করি, তারপর এখানে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দেওয়া হয়, তাহলে হচ্ছে খুব সহজেই ফেসবুক পেজের সাথে আমাদের ইউটিউবের লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আমি একটা ইউটিউবের চ্যানেলের ইউআরএল এখানে আমি দিতেছি। আমি হচ্ছে আমি যদি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে রাখি, সেভ, তারপর হচ্ছে নেক্সট। আমাদের পেজের হেলথ দেখাচ্ছে গুড। ওকে, আমরা এটাকে হচ্ছে কীভাবে বেটার করা যায় সেটা আমরা হচ্ছে দেখাবো নেক্সট স্টেপে। এখানে হচ্ছে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে। তা আমরা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি। যদি আমাদের ফেসবুক পেজে নাম্বার ইউজ করতে না চাই, তাহলে আমরা হচ্ছে এটাকে স্কিপ করতে পারি। তো আমরা হচ্ছে স্কিপ করলাম আপাতত। তারপর এখানে হচ্ছে আপনার ফেসবুক পেজের আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে এখান থেকে খুব সহজেই ইনভাইট করতে পারেন আপনার ফেসবুক পেজের লাইক এবং ফলোয়ার বৃদ্ধি করার জন্য। তো আমরা হচ্ছে আপাতত এটা করলাম না, আমরা হচ্ছে নেক্সট এটা করব। তো আমরা হচ্ছে এখন নেক্সটে দেই। তারপর হচ্ছে আমরা এখানে ওকে ডান। ওকে, আমাদের ফেসবুক পেজটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজের ইউআরএল কাস্টমাইজ করতে হয়। দেখেন আমাদের ফেসবুক পেজের ইউআরএল হচ্ছে এখন এইটা, এই যে facebook.com/profile.php। তারপর হচ্ছে কিছু সংখ্যা নাম্বার দেওয়া আছে। তো আমরা হচ্ছে এই নাম্বারটার পরিবর্তে আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নামটা কিভাবে অ্যাড করব সেটা দেখাবো। তো তার আগে হচ্ছে আমাদের ফেসবুক পেজের নামটা কপি করে রাখি। ওকে,
তারপর আমরা চলে যাব সেটিংসে। ওকে, সেটিংসে আসার পর আমরা যাব হচ্ছে ফেসবুক পেজ সেট আপ। এই যে এখানে আছে ফেসবুক পেজ সেট আপ, তো আমরা যাব ফেসবুক পেজ সেট আপ। তারপর এখানে হচ্ছে নেমে যাব, নেম। তারপর এখানে দেখেন ইউজার নেম, ইউজার নেমটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইউআরএল। ওকে, তা আমাদের হচ্ছে ফেসবুক পেজের ইউআরএল, ইউজার নেমটা সেট করে দিলাম। এখানে হচ্ছে এই নামে একটা ফেসবুক আইডি আছে অলরেডি, যার কারণে হচ্ছে এই ইউজার নেমটা আনএবল। আমরা হচ্ছে এখানে দিতে পারি প্রো। ওকে, তো আমরা হচ্ছে এখানে আমাদের নামটা, ইউজার নেমটা দিয়ে দিলাম। এখন হচ্ছে সেভ চেঞ্জ। এখন হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাসওয়ার্ড দিতে হবে, তারপর সাবমিট। এখন দেখেন আমাদের ফেসবুক পেজের ইউজার নেমটা কিন্তু সেভ হয়ে গেছে। কিভাবে দেখব? আমাদের ফেসবুক পেজটাতে যদি যাই, তাহলে দেখেন এই যে আমাদের ফেসবুক পেজের নামটা খুব ইজিলি চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা হচ্ছে এখানে একটা ওয়েলকাম পোস্ট দিতে পারি। তো আমরা হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট আমরা চ্যাট জিটিপি থেকে নিয়ে আসি। ওকে, আমরা যদি এখানে টাইপ করি, ওকে, আমরা চ্যাট জিটিপি থেকে একটা ওয়েলকাম পোস্ট নিয়ে আসলাম। এখন আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। ওকে, এখন আমাদের একটা পিক্সেল লাগবে, তো আমরা হচ্ছে ক্যানভার মাধ্যমে একটা পিক্সেলও নিয়ে আসি। আমরা হচ্ছে ক্যানভার মাধ্যমে কিভাবে একটা পিকচার তৈরি করবো সেটা দেখাচ্ছি। তো আমরা যখন হচ্ছে ক্রিয়েট মেনুতে যাই বা ওপেন মেনুতে যাই, তো দেখেন এখানে হচ্ছে ক্রিয়েটেড ডিজাইন আছে। তো ক্রিয়েটেড ডিজাইনে দেওয়ার পর এখানে হচ্ছে দেওয়া আছে ফর ইউ। তো আমরা যাবো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেহেতু আমরা হচ্ছে ফেসবুকের জন্য একটা পোস্ট তৈরি করব। তো সোশ্যাল মিডিয়াতে আসার পর এখানে হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন দেওয়া আছে। তো আমরা যেহেতু ফেসবুকের জন্য পোস্ট তৈরি করব, তো ফেসবুকে ক্লিক করব। তারপর হচ্ছে যাব হচ্ছে ফেসবুক, দেখি ফেসবুক পোস্ট কোথায় আছে। এখানে হচ্ছে ফেসবুক পোস্ট। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে ডিজাইনে ক্লিক করব। তারপর এখানে আমরা লিখবো হচ্ছে ওয়েলকাম পোস্ট, ওয়েলকাম পোস্ট। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট চলে আসলো, আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করব। আমরা এখানে নিব। তারপর হচ্ছে একটা শর্ট ক্যাপশন নিয়ে আসি। এখানে লিখে দিই ইমেজ টেক্সট, তাহলে হচ্ছে আমরা ইমেজের উপর যেই টেক্সট এখানে বসাবো সেটা হচ্ছে এখানে শো করবে। ওকে,
যদি চান হচ্ছে এখানে হচ্ছে আপনাদের ফেসবুক পেজের লোগোটা অ্যাড করতে, তো খুব সহজে এখানে অ্যাড করা যাবে। ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করতে হবে আমাদের লোগোর। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি আমাদের সেই ডিজাইন করা পোস্ট বা টেমপ্লেটটি। ওকে, এখন আমরা এখানে যদি পোস্ট নেক্সট দিই, পোস্ট পাবলিশড অরিজিনাল পোস্ট। ওকে, তো দেখবো আমরা হচ্ছে এখানে আমাদের ফেসবুক পেজের পোস্ট ফার্স্ট ওয়েলকাম পোস্ট হয়ে গেছে, কমপ্লিট। তো আপনারা কিন্তু খুব সহজেই এভাবে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। ধন্যবাদ দেখার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার সাথেই থাকুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।